হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজ দুপুরে একটা মেনু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই দেখো, আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোকে আমি ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম। এই বাদামটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব একটু নেড়ে। তো ভাজা হয়েছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আর এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। তো পুরো রান্নাটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, রসুন আর কুচনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে নেব, ভাজা হয়ে এসেছে। আর এদিকে দেখো, বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি 2-4 চামচের মতো পোস্ত। আর এই মশলাটাকে আমি ভাজা হয়ে গেছে, একদম অল্প করে ভেজে এর সাথে পেস্ট করে দেবো একটা। আর ওই কড়াইয়ের যে তেলটা অবশিষ্ট আছে, সেই তেলটাতে আমি ওই হাফ করে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে ভেজে নেব। তো একটু আলাদাভাবে রান্নাটা হবে। তো ডিমগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো ডিম ভাজা হয়ে গেছে দেখো। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এদিকে আমি সেই পেস্টটা বানিয়ে নিয়েছি পোস্ত, বাদাম আর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে। আর এই পেস্টটা একটা টিফিনের মধ্যে আমি ভরে নিয়েছি এবং তাতে একটু জল দিয়ে দিয়েছি দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর তার আগে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে আমি ভাজা ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি দেখো টিফিনের ওই মশলার মধ্যে। তো বুঝতেই পারছো তোমরা কি বানাতে চলেছে, এই রান্নাটা কি হতে চলেছে। তো এর উপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো বাটিটাকে। আর ডিম ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল কড়াইয়ে, সেই তেলটা আমি উপর থেকে দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছি। ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবার এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। ঢাকাটা দিয়ে দেবো। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দেখো। এই স্ট্যান্ডের উপরে ওই টিফিনটাকে বসিয়ে দেবো। টিফিনের কৌটোটাকে দিয়ে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো 15 মিনিট পর তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমার রান্নাটা। এই দেখো, রেডি হয়ে গেছে একদম দারুণ স্বাদের ডিম ভাপা। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওর সাথে থাকার জন্য তোমরাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা হয়েছে। গরম গরম ভাতে দারুণ জমে যাবে ভাতটা আজকে দুপুরের। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই। আর আমার সাথে থেকো। টাটা।